যে ছোট বক্তা কি আর বলবে, যাই পরে যাই নাকি। আপনাদের দোয়ায় বাংলাদেশের থেকে আমার ইন্ডিয়াতে বেশি প্রোগ্রাম হয়। ভারতের মানুষ সবাই অনেক শিক্ষিত, কোরআন এবং হাদিসের তারা ব্যাখ্যা পছন্দ করে। আমার ইচ্ছা ছিল সময়ের আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু যে অবস্থা, যে পরিবেশ দেখতে পাচ্ছি, আলোচনা চলবে না থামবে? কিছুক্ষণ চলবে তো নাকি? আমার ভাইরা, মা এবং বোনেরা গভীর মনোযোগ দেন। তাহলে বলতেছিলাম, এই দুনিয়ায় যদি শান্তি পেতে চান, আল্লাহর নবীর শিক্ষা ছাড়া অন্য কোনো উপায়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, খৈরুল কুরুনি কারনি, নবীর জামানা হলো শ্রেষ্ঠ জামানা। খৈরুকুম কারনি, নবীর সাহাবায়ে কেরামরা হলো শ্রেষ্ঠ। নবীর শিক্ষা হলো শ্রেষ্ঠ শিক্ষা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর জামানায় তো আজকের পৃথিবীর মতো স্যাটেলাইট প্রযুক্তি, ডিশ অ্যান্টেনা, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, স্যাটেলাইট, এই প্রযুক্তি তো নবীর জামানায় ছিল না। তাহলে নবীর জামানা কেমনে শ্রেষ্ঠ হয়, প্রমাণ জানার দরকার আছে না নাই? আজকের পৃথিবীর সব থেকে বড় প্রযুক্তিবিদ, তার নাম হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক একটা প্রযুক্তি আবিষ্কার করেছে, মাথার মধ্যে একটা চিপস লাগানো হবে। এই চিপস দিয়ে আপনি শুধুমাত্র কোনো কিছু করার চিন্তা করবেন, ঢাকায় কারো সঙ্গে কথা বলার চিন্তা করবেন, ডাক্তার দেখাবেন, ব্যবসা বাণিজ্য, আপনি যা কিছু করবেন না কেন এই চিপসের মাধ্যমে। এই চিপসের নাম হলো নিউরালিঙ্ক। একটা চিপস আবিষ্কার করেছেন, আপনি যা কিছু করার চিন্তা করবেন ঘরে বসেই সমস্ত কিছু হয়ে যাবে। আজ থেকে 20 বছর আগে ঘরে বসেই মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে যে এত কিছু করা যায়, মানুষকে বললে কি মানুষ বিশ্বাস করতো না। কিন্তু নিউরালিঙ্ক একটা প্রযুক্তি আসতেছে, যে প্রযুক্তি মাথার মধ্যে একটা চিপস থাকবে, আপনি ঘরে বসেই যা কিছু করার চিন্তা ঘরে বসে হয়ে যাবে। বলেন মারহাবা। এখন প্রশ্ন হচ্ছে, নবীর জামানায় তো এই প্রযুক্তি ছিল নবীর জামানায় ছিল, তাহলে নবীর জামানা শ্রেষ্ঠ হয় কিভাবে, প্রমাণ জানতে হবে কিনা মুসলমানদেরকে? কথা বলেন। আমার ভাইরা, লম্বা করার সুযোগ হবে না। নবীর জামানার প্রযুক্তি বর্তমান পৃথিবীর থেকে 1000 গুণ উন্নত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শিক্ষা 1000 গুণ উন্নত কিভাবে হয়? আমার ভাইরা, লম্বা করার সময় হবে না, ভালো করে ধ্যান লাগান। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে খুতবারত অবস্থায় ওমর বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। হঠাৎ করে ওমর যখন এই কথা বলে উঠল, আব্দুর রহমান বিন আউফ বলতেছেন, আমিরুল মুমিনিন, হঠাৎ আপনার কি হয়ে গেল? অতিরিক্ত এই কথাগুলো কেন বলেন? হযরতে ওমর বলে, আমি দেখতে পাচ্ছি ইরাকের নেহাবন্দে মুসলিম বাহিনী যুদ্ধরত অবস্থায় আছে, তাদের সামনে শত্রু, পেছনে শত্রু, তারা দেখতে পায় নাই। তাই আমি বললাম, ইয়া সারিয়াল জাবাল, হে যুদ্ধের সেনাপতি সারিয়া, তোমার পেছনে শত্রু। সারিয়া পেছনে তাকিয়ে দেখে ওমরের আওয়াজ, পেছনে তাকিয়ে দেখে শত্রু বাহিনী, তারা যুদ্ধের মধ্যে, তারা লুকিয়ে পড়লো, পাহাড়ের মধ্যে ঢুকে পড়লো, তারা যুদ্ধে জয়লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মাস পর যুদ্ধ থেকে এসে বললেন, আমিরুল মুমিনিন, আমরা আপনার কথা জিহাদের ময়দানে শুনতে পেয়েছি, কিভাবে এটা সম্ভব? সবাই বলল, আমিরুল মুমিনিন খুতবারত অবস্থায় বলেছিল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, পাহাড়ের মধ্যে ঢুকে পড়ো। তাই এখান থেকে ওমর বলেছিল, ইরাকের নেহাবন্দে এই কথা পৌঁছে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, হযরত ওমর কোন প্রযুক্তি দিয়া মসজিদে নববীর মধ্যে এই কথা বলেছিল? ইরাকের নেহাবন্দে এই কথা কিভাবে, কোন প্রযুক্তি দিয়ে, আল্লাহর নবীর শিক্ষা দিয়ে পৌঁছে গেল? এই তথ্য আজ আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমি প্রমাণ করব, মুসলমানদের শিক্ষা, মুসলমানদের প্রযুক্তি বর্তমান প্রযুক্তির থেকে 1000 গুণ উন্নত কিভাবে ছিল। কান লাগান।
আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যে আল্লাহকে চেনার অনেকগুলা নিদর্শন রয়েছে। কি নিদর্শন আমার ভাইরা তাকান। আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমাদের শক্তি, আমাদের পাওয়ার কত বড় এবার তাকান। আমাদের মস্তিষ্ক 8 গ্রাম আর মাত্র 3 পাউন্ড। এখানে 2.5 পেটাবাইট মস্তিষ্কের ধারণ ক্ষমতা। 1 পেটাবাইট ইজ ইকুয়াল টু 1000 টেরাবাইট। 1 টেরাবাইট ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন গিগাবাইট। এই মস্তিষ্কের মধ্যে 7.8 বিলিয়ন বই মুখস্থ করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। এখানে 100 বিলিয়ন নিউরন আছে মস্তিষ্কের মাঝে। এটার সঠিক যদি ব্যবহার করতে পারেন, আজকের বিজ্ঞান বলে মস্তিষ্কের সঠিক ব্যবহার 100% ব্যবহার যদি আপনি করতে পারেন, তাহলে চোখ বন্ধ করে গোটা দুনিয়া 6 বার প্রদক্ষিণ করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মস্তিষ্কের ক্ষমতা শুধু আমাদের পৃথিবী না, পৃথিবীর উপরে যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, পুরা গ্যালাক্সিতে মানব মস্তিষ্ক প্রভাব বিস্তার করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর এটা বিজ্ঞানের কথা। এটা হলো বিজ্ঞানের কথা। এই ব্যাপারে হাদিস কি বলে, নবীর সাহাবায়ে কেরামরা এই ব্যাপারে কোন ইলম অর্জন করেছে এবার তাকান। কেমনে করে মানুষ চোখ বন্ধ করে চোখের পলকে গোটা দুনিয়ার তথ্য বলে দিতে পারে এবার তাকান। আল্লাহর নবীকে বললেন, জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা, একবার ডানা ঝাপটাইলে আমি 600 কিলোমিটারের পথ পাড়ি দেই। এত বড় জান্নাতের মধ্যে আমি যাই, কোনো কুল কিনারা খুঁজে পাই না। এই জান্নাতে কে যাবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলে, আপনার জান্নাতি উম্মত আমি দেখতে চাই। আল্লাহর নবী বলেন, তাহলে মানুষের রূপ ধরে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে যাও। হযরতে আবু বকর মসজিদের বারান্দায় হযরতে জিবরাইল আমিন দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর বলল, সবার আগে যে মসজিদের মধ্যে প্রবেশ করবে এবং পরে যে বাইর হবে সেই জান্নাতি লোক। হযরতে জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে, হযরতে আবু বকর সবার আগে ঢুকলো, সবার পরে তিনি বাইর হলেন। হযরতে জিবরাইল তার হাতখানা ভরে বললেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, আপনি বলেন তো ফেরেশতা জিবরাইল এখন কোথায় আছে? আবু বকর চোখ বন্ধ করলেন, ফেরেশতা জিবরাইল কোথায় আছে বলতে পারলেন না। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে দিলেন, কোথায় আছে বলতে পারলেন না। তৃতীয়বারের পর বললেন, ফেরেশতা জিবরাইল কোথাও নাই, আপনি হলো ফেরেশতা জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলল, আপনি কেমনে করে বলে দিলেন আমি ফেরেশতা জিবরাইল? হযরতে আবু বকর বলেন, আমি প্রথমবার চোখ বন্ধ করে দিলাম, গোটা দুনিয়ায় খুঁজে আসলাম, কোথাও জিবরাইল নাই। দ্বিতীয়বার আমি চোখ বন্ধ করলাম, কোথাও জিবরাইল নাই। জান্নাত জাহান্নাম খুঁজে আসলাম, কোথাও জিবরাইল নাই। তাই আপনি ছাড়া জিবরাইল আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আবু বকর তো আর নবী ছিল না, ছিল? আবু বকর কোন শিক্ষা দিয়া, কোন প্রযুক্তি দিয়া তিনি জানলো যে গোটা দুনিয়া ঘুরে আসলো, গোটা পৃথিবী সাজ দিল? কোন শিক্ষা দিয়া? এটা আজকে সময়ের শ্রেষ্ঠ প্রশ্ন, জানার কথা। বলেন ঠিক কিনা? বক্তব্যের বিষয় আছে নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা, এবং পৃথিবীর তাম দুনিয়ার সমস্ত প্রযুক্তি কোরআনের শিক্ষার কাছে কিছুই না। লক্ষ্য করেন, ওমর তো আর নবী ছিল না, তিনি ইরাকের নেহাবন্দে কেমনে করে তিনি তার কথা পাঠিয়ে দিলেন। আবু বকর কিভাবে কথা পাঠিয়ে দিলেন, এই শিক্ষা আমাদের কাছে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা করার সময় হবে না। তাফসিরের মধ্যে আমি খুব দ্রুত ঢুকে পড়ব, ভালো করে কান লাগান। শাহজালাল ইয়ামিনী সেই ইয়ামেন থেকে ছুটে আসলেন। রাজা গৌর গোবিন্দ তার আল্লাহু আকবারের ধ্বনিতে বিশাল সাম্রাজ্য ছেড়ে রাজা গৌর গোবিন্দ পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দিল্লির মাটিতে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি যখন দিল্লিতে চলে আসলেন আজমিরে, তিনি দেখলেন মানুষ মূর্তি পূজা, অগ্নি পূজা, আগুনের পূজা করতেছে মানুষ। তাদেরকে বলে যে তোমরা কি করো? যে আমরা আগুনের পূজা করি। কেন করো? এই হলো আমার ভগবান, এরা হলো আমাদের প্রভু। বলো যে তোমাদের প্রভু, তাহলে প্রভুর সঙ্গে একটু সাক্ষাৎ
করো, একটু আগুনের মধ্যে প্রবেশ করো। তারা বলে না না, আমরা আগুনের মধ্যে যাব না, আমাদেরকে মেরে ফেলবে আগুন। তখন খাজা মঈনুদ্দিন বললেন, আমি যে আল্লাহর ইবাদত করি, আমার যে প্রভু, ওই আল্লাহর নাম নিয়ে যদি আমি আগুনের মধ্যে প্রবেশ করি, আমার একটা পশমও তোমাদের আগুন পোড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হিন্দুরা বলল, ব্রাহ্মণরা বলল, তাই নাকি? বলল যে জি হ্যাঁ, তাহলে আল্লাহর নাম নিয়ে তাহলে আপনি প্রবেশ করুন। যদি আপনি যদি ঠিক থাকেন, তাহলে আমাদের খোদাকে বাদ দিয়ে আপনার খোদার ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর নাম নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করলেন, আগুন তার একটা পশম পোড়ায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, পীর মাশায়েখ, ওলি আল্লাহ, গাউস কুতুব গোটা দুনিয়ায় কোন শিক্ষা দিয়ে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসলেন, মানুষ দলে দলে ইসলামের দিকে নিয়ে আসলো? আজকে আমরা বক্তা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, হুজুররা আজকে কোন শিক্ষা মানুষকে মাঠে ময়দানে দিয়েছি? সব কিছু হচ্ছে মানুষ আজকে হেদায়েত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। মানুষ হেদায়েত হয় না। কেন হচ্ছে না এটা আজকে জানতে হবে। কেন মানুষ হেদায়েত হচ্ছে না? কারণ রাসূল যে শিক্ষাটা দিয়েছিল, আজকে গোটা বাংলাদেশে 6 লক্ষের মতো মাহফিল হয়। বাংলাদেশে ফাজিল কামিল মাদ্রাসাগুলোতে তাফসীর পড়াবার মতো শিক্ষক খুঁজে পাওয়া যায় না। আর গোটা দেশে মাঠে ময়দানে 6 লক্ষের বেশি তাফসীরকারক গোটা দুনিয়ায় প্রতিদিন মাহফিল করে বেড়াচ্ছে। এই তাফসীরের মতো জাহিলিয়াত বাংলাদেশে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 6 লক্ষ মাহফিল হচ্ছে, 6টা একটা করে লোক যদি হেদায়েত হয়, আল্লাহ রাস্তায় ফিরে আসে, নামাজ পড়ে, 6 লক্ষ লোক দৈনিক নামাজ হবে। কথা বলেন। 6 লক্ষ লোক দিনের পথে আসবে, একটা লোক হেদায়েত হচ্ছে না কেন? আল্লাহ পাক, আল্লাহর শিক্ষা কি, রাসূলের শিক্ষা কি? আর আজকে আমরা মাঠে ময়দানে তাফসীরের নামে কোন ভন্ডামোটা করতেছি, আজকে এটা জানতে হবে। কথা বলেন ঠিক কিনা?